আপনি যদি জীবনে অনেক উন্নতি করতে চান এবং দ্রুত চান এবং অনেক টাকা পয়সার মালিক হতে চান, চারিদিক হতে উন্নতি আসবে এবং দ্রুত আল্লাহ পাক আপনাকে অঢেল ধন সম্পদ দিয়ে মালামাল করবেন, এমনটা যদি আপনি চান, তাহলে আসরের পর এই অসাধারণ দরুদ শরীফটি আপনি পাঠ করুন। আন্তরিকতার সহিত বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওপরে মহাব্বত এবং ভালোবাসার সহিত আপনি এই অসাধারণ দরুদ শরীফটি আপনি পাঠ করুন। ইনশাআল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দ্রুত আপনার জিন্দগিকে এত আপনার জিন্দগিতে এত উন্নতি দান করবেন যা আপনি কল্পনা করতে পারেননি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা টাকা পয়সা থেকে শুরু করে সব দিক হতে আপনাকে মালামাল করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, এই দরুদ শরীফের আমলটি অসাধারণ আমল এবং অসাধারণ উপকারী আমার আপনার জন্য। প্রিয় দর্শক, এই অসাধারণ দরুদ শরীফটি আপনি যদি সঠিকভাবে বিশুদ্ধভাবে আমল করতে পারেন, ইনশাআল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঋণের কঠিন বিপদ হতেও আপনাকে মুক্তি দেবেন। অর্থাৎ ঋণ যত টাকারই হোক না কেন, পরিশোধের ব্যবস্থা, পরিশোধের লাইন রাস্তা আল্লাহ পাক দেখিয়ে দেবেন। আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে করে এমন মদদ করবেন যে আপনার সমস্ত ঋণ একবারেই পরিশোধ হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, ঋণের বালা বড় বালা, যা আমরা সকলেই জানি। যারা ঋণগ্রস্ত আছেন তারাই জানে যে ঋণ কত বড় মুসিবত এবং তারা কতটা অপমান, লাঞ্ছনা এবং কতটা টেনশনের মধ্যে আছেন, একমাত্র তিনারাই উপলব্ধি করতে পারছেন। তো প্রিয় দর্শক, আজকের ভিডিওতে যে মূল্যবান দরুদ শরীফটি আমি আপনাদের সঙ্গে শেয়ার করব, আন্তরিকতার সহিত আপনি আমলটি করুন। ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আপনার সমস্ত ঋণ পরিশোধ করেই ছাড়বেন, আপনাকে নাজাত দিয়েই ছাড়বেন। কেননা দরুদ শরীফের আমল আল্লাহ রাব্বুল আলামিনের অনেক মাহবুব আমল, অনেক পছন্দনীয় আমল। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন এতটা মর্যাদা দিয়েছেন, এতটা সম্মান দিয়েছেন যে আল্লাহ পাকের পরই যার স্থান, যার সম্মান, তিনি হচ্ছেন আমার আপনার নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কত বড় মাপের তিনি নবী। সুতরাং সেই নবীর উপরে দরুদ পড়লে আল্লাহ পাক অনেক অনেক খুশি হয়ে যান। আল্লাহ রাব্বুল আলামিন এতটাই সন্তুষ্ট হয়ে যান যে আল্লাহ রাব্বুল আলামিন তার সমস্ত আশা আকাঙ্ক্ষাকে তিনি পূরণ করে দেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, আল্লাহ রাব্বুল আলামিন নবীর ওপর দরুদ পড়ার আদেশ করেছেন। পবিত্র কোরআনুল কারীমের মধ্যে তিনি বলেছেন, ঠিক এইভাবে বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহ পাক প্রথমে বলছেন, নিশ্চয়ই আল্লাহ এবং তার ফেরেশতা মণ্ডলীরা নবীর ওপর দরুদ পাঠ করে। বলুন সুবহানাল্লাহ। এরপর আমাদেরকে আদেশ দিচ্ছেন, হে পৃথিবীর বিশ্বাসীরা, হে পৃথিবীর এই দুনিয়ার ইমানদার বান্দা ও বান্দিরা, তোমরাও আমার নবীর ওপর দরুদ পাঠ করো। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, আল্লাহ রাব্বুল আলামিন এমন বলতে পারতেন, হে পৃথিবীর বিশ্বাসীরা, তোমরা আমার নবীর ওপরে দরুদ পাঠ করো, কিন্তু তিনি প্রথমে বললেন, তোমাদের প্রতিপালক খোদ আল্লাহ রাব্বুল আলামিন তিনিও দরুদ পড়েন এবং তিনার অসংখ্য মুকাররব ফেরেশতারা এবং আসমানের যত ফেরেশতা আছে সকলেই তিনার ওপরে দরুদ পাঠ করে। সুতরাং হে বিশ্বাসী বান্দারা, তোমরাও কেন এই বড় মাপের আমল হতে, এই মর্যাদা সম্পন্ন আমল হতে তোমরা দূরে থাকবে?
তোমরাও এই আমলে শরীক হয়ে যাও। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, আল্লাহ রাব্বুল আলামিন কতটা ভালোবাসেন, কতটা তেনার মাহবুব আমল বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে দরুদ পাঠ করা। প্রিয় দর্শক, হাদিস শরীফের মধ্যে এসেছে যে প্রত্যেক দিন সকালবেলা যখনই সূর্য উদয় হয় তখনই আসমান হতে ফেরেশতা নামে, ৭০,০০০ ফেরেশতা নামে। এই ৭০,০০০ ফেরেশতা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মোবারক, কবর মোবারকে তারা অবস্থান করে এবং তারা সকলেই একসাথে নবীর ওপর দরুদ পাঠ করতে থাকে। বলুন সুবহানাল্লাহ। এবং এই ৭০,০০০ ফেরেশতা যখন নবীর ওপর দরুদ পাঠ করে তখন তাদের পাখাগুলো তারা আনন্দে এইভাবে করে হেলাতে থাকে, নাড়তে থাকে। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক যদি আমাদেরকে দেখাতেন সেই সুন্দর এবং চমকপ্রদ দৃশ্য, তাহলে আজ আমরা অবাক হয়ে যেতাম, মানুষ অবাক হতে বাধ্য হয়ে যেত। কি সুন্দর দৃশ্য সেই রওজা মোবারকে আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করে দেন। প্রিয় দর্শক, হাদিস শরীফের মধ্যে এসেছে এই ৭০,০০০ ফেরেশতা সন্ধ্যা পর্যন্ত বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওপর দরুদ পাঠ করতে থাকে। যখন সন্ধ্যা হয়ে যায় এই ৭০,০০০ ফেরেশতা চলে যায়, আর সন্ধ্যার সময় নতুন ৭০,০০০ ফেরেশতা নামে এবং তারা সারা রাত এইভাবেই দরুদ শরীফ পাঠ করতে থাকে। বলুন সুবহানাল্লাহ। তো প্রিয় দর্শক, দরুদ শরীফের আমল এত বড় আমল, খোদ আল্লাহ রাব্বুল আলামিন তিনি খোদ দরুদ পড়েন। প্রিয় দর্শক, মনে রাখবেন, আল্লাহ রাব্বুল আলামিনের দরুদ পড়া মানুষের ন্যায় নয়, ফেরেশতাদের মতন নয়। আল্লাহ রাব্বুল আলামিন তিনি তিনার শান অনুযায়ী তিনি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর রহমত অনবরত নাজিল করছেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, তো আল্লাহ রাব্বুল আলামিন এবং তেনার অসংখ্য মুকাররব নৈকট্যশীল ফেরেশতারা, আসমানে যত ফেরেশতা আছে, কত ফেরেশতা আছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক হাদিস শরীফের মধ্যে বলেছেন, হে আমার সাহাবারা, ইন্নী আরা মা লা তারাউনা, আমি যা দেখি তোমরা তা দেখো না, আমি যা শুনি তোমরা তা শোনো না। ও আমার ফেরেশতারা শোনো, এই দুনিয়ার আসমান মর মর করে আওয়াজ করে। কেন আওয়াজ করে? এই দুনিয়ার আসমানে এত ফেরেশতা আছে, এত ফেরেশতা আছে, 4 আঙুল জায়গা খালি নেই, এত ফেরেশতা। এবং সমস্ত ফেরেশতারা আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে তারা তাসবিহ পড়ে যাচ্ছে। আল্লাহ পাক যে আমল করতে বলেছেন তারা সেই আমল করে যাচ্ছে। বলুন সুবহানাল্লাহ। কেহই আল্লাহ পাকের ইবাদত হতে বিরত নেই। বলুন সুবহানাল্লাহ। তাহলে চিন্তা করুন কত ফেরেশতা আসমানে রয়েছে। তো প্রিয় দর্শক, আল্লাহ রাব্বুল আলামিনের এই অসংখ্য ফেরেশতারাও আল্লাহর নবীর উপরে দরুদ পাঠ করে এবং ৭০,০০০ ফেরেশতা প্রত্যেক দিন সকালে আসে, সন্ধ্যায় চলে যায়। আবার সন্ধ্যায় নতুন ৭০,০০০ ফেরেশতা আসে, আবার সকাল হলে তারা চলে যায়। এই রকম প্রত্যেক দিন ১,৪০,০০০ ফেরেশতা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজাতে দরুদ শরীফ পাঠ করে। বলুন সুবহানাল্লাহ। তো প্রিয় দর্শক, আমি আপনি যদি দরুদ শরীফের আমল করি তাহলে আমরা এই আমলে শরীক হয়ে গেলাম, যে আমলে খোদ আল্লাহ রাব্বুল আলামিন এবং ফেরেশতা মণ্ডলীরা শরীক আছে। বলুন সুবহানাল্লাহ। ফলে আল্লাহ রাব্বুল আলামিন আপনার উপরে খুশি হয়ে যাবেন, আপনার উপরে সন্তুষ্ট হয়ে যাবেন, আপনার মনের সকল আশাকে আল্লাহ পাক পূরণ করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, আপনি দরুদ শরীফটি পড়ুন, আল্লাহ রাব্বুল আলামিন কঠিন থেকে কঠিন বিপদকে দূর করে দেবেন। বিপদ যদি পাহাড় সমান হয়, আল্লাহ রাব্বুল আলামিন এই দরুদের আমলের বরকতে সেই পাহাড় সমান বিপদকে আপনার জিন্দগি হতে দ্রুত দূর করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। বিপদ দূর হবে আর উন্নতি আসবে, সৌভাগ্য আসবে। এভাবে করে আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার বুকে চैन সুকুনওয়ালা জিন্দগি দিয়ে আপনাকে মালামাল করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, শুধু তাই নয়,
দরুদ শরীফটি পাঠ করুন। দরুদ শরীফটি পাঠ করলে আল্লাহ রাব্বুল আলামিন আপনার জিন্দগির সমস্ত গুনাহ রাশিকেও তিনি মাফ করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, আজকে সোমবার, খুবই মূল্যবান এবং সম্মানিত দিন। এই দিনে আমার আপনার নবী কুলের শিরোমণি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই ধুলির ধরাতে এসেছিলেন এবং এই দুনিয়ার বুকে এসে গোটা দুনিয়া হতে অন্ধকারকে দূরীভূত করে দিয়েছিলেন এবং এই গোটা দুনিয়াকে তিনি আলোকিত করেছিলেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমন ঘটেছিল এই সোমবারে। সুতরাং এর শুকরিয়া, এত বড় নিয়ামত আমরা পেয়েছি, এই নিয়ামতের শুকরিয়া স্বরূপ আপনি দরুদ শরীফ পাঠ করুন। দরুদ শরীফ পাঠ করলে আপনার উপরে অত্যন্ত খুশি হয়ে যাবেন। বলুন সুবহানাল্লাহ। তাছাড়া বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সোমবারের দিনে বান্দার সমস্ত আমল আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে পেশ হয়। এক সপ্তাহ ধরে সে যা আমল করেছে, খারাপ আমল, ভালো আমল, সব আমল আল্লাহ পাকের দরবারে পেশ করা হয়, ফেরেশতারা পেশ করে। বিশ্বনবী বললেন, সুতরাং আমি চাই, আমার এটি পছন্দ যে আমার আমল এমন অবস্থায় পেশ করা হোক যেন আমি রোজা অবস্থায় থাকি। বলুন সুবহানাল্লাহ। তো প্রিয় দর্শক, আপনি যদি এই দরুদের আমলে শরীক থাকেন, অর্থাৎ এই দরুদের আমলটি আজকে যদি আপনি আসরের পর করেন, ইনশাআল্লাহ আপনার আমল পেশ হবে যখন আপনি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে দরুদ পাঠ করছেন। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ হতে ক্ষমা পাওয়া, বিশেষ রহমত পাওয়া, বিশেষ দয়া পাওয়া এর সম্ভাবনা অনেকটাই বেশি হয়ে যায়। আর এভাবে করে আপনি দুনিয়ার বুকে সুখে শান্তিতে থাকতে পারবেন। বিপদ আপদ মুসিবত হতে আপনি নিজেকে হেফাজতে রাখতে পারবেন এবং আপনার আয় উন্নতি বৃদ্ধি হতে থাকবে। এভাবে করে পরকালের জিন্দগিতেও আপনি কামিয়াব হবেন। বলুন সুবহানাল্লাহ। সুতরাং একটু কষ্ট করে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওপর এই অসাধারণ দরুদ শরীফটি পাঠ করুন। দরুদ শরীফ পাঠ করলে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি নিজে পাক জবানে বলেছেন, কিয়ামতের দিনটি অত্যন্ত কঠিন দিন, এতটাই কঠিন দিন মানুষ দিশেহারা হয়ে যাবে, ভয়ে ভীত সন্ত্রস্ত হয়ে থাকবে, ভয়ে সে নজরটা ওপরে করতে পারবে না। এভাবে করে ইয়া নাফসি করতে থাকবে, চারিদিকে ছোটাছুটি করবে, কোনো গন্তব্য পাবে না। বিরাট হাসরের ময়দানে কোটি কোটি সহস্র কোটি মানুষ বিপদগ্রস্ত হয়ে যাবে এবং কিয়ামতের দিনটি হবে অত্যন্ত বিভীষিকাময় দিন, ভয়ঙ্কর দিন, এত ভয়ঙ্কর যা মানুষ কোনোদিন কল্পনা করতে পারেনি। এই রকম ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হবে। প্রিয় দর্শক, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এই দুনিয়ার বুকে যারা আমার উপরে দরুদ পাঠ করবে, সেই ব্যক্তি, আমার সেই উম্মতি ওই কিয়ামতের কঠিন দিনে আমার কাছাকাছি থাকবে। বলুন সুবহানাল্লাহ। আমার সেই উম্মতির বাড়ি ঘর এই পৃথিবীর যে প্রান্তে হোক না কেন, যে দেশেই হোক না কেন, যে জঙ্গলেই থাকুক না কেন, যে পাহাড়ের চূড়ায় সে বসবাস করুক না কেন, সে যদি দরুদ পাঠ করে কিয়ামতের কঠিন দিনে সে আমার কাছাকাছি থাকবে। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগে পিছে 70,000 ফেরেশতা থাকবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনেক সম্মান, অনেক মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন সেদিন দেবেন এবং খুবই শান্তিপূর্ণভাবে তিনি কিয়ামতের দিনে অবস্থান করবেন। প্রিয় দর্শক, সেই দিন তিনার কাছাকাছি জায়গা পাওয়াটা অনেক অনেক বড় সৌভাগ্যের ব্যাপার, অনেক বড় ভাগ্যের ব্যাপার, নসিবের ব্যাপার। এত বড় ভাগ্য নসিব আপনি অর্জন করতে পারেন কেবলমাত্র এই দরুদের আমলের বরকতে। বলুন সুবহানাল্লাহ। সুতরাং অবশ্যই আমরা এই দরুদ শরীফটি পাঠ করব। প্রিয় দর্শক, এই দরুদ শরীফটি এমনই অসাধারণ দরুদ, আপনি যদি পাঠ করেন ইনশাআল্লাহ সারা রাত ইবাদত করার সওয়াবও আপনি লাভ করতে পারবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, চলুন এবার আমরা জেনে নেব সেই অসাধারণ দরুদ শরীফটি কি। প্রিয় দর্শক, আপনি যখন দরুদ শরীফটি পাঠ করবেন, আসরের পর আমলটি করবেন। আমলটি অবশ্যই আপনি ওযু অবস্থায় করবেন। ওযু না থাকলে
কষ্ট করে পাক ও পবিত্র পানি দ্বারা অজু করে নেবেন। অজু করলে অজুর পর আপনি কালেমায়ে শাহাদত পাঠ করে নেবেন। এরপর আপনি নির্জন জায়গায় বসবেন। বসার পর নিজের গুনাহের ওপর অনুতপ্ত লজ্জিত হয়ে 3 বার ইস্তেগফার পড়ে নেবেন। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আমি সেই সত্তার কাছে ক্ষমা প্রার্থনা করছি, যিনি ছাড়া কোনো ইলাহা নেই, মাবুদ নেই, যিনি চিরঞ্জীব নিয়ন্ত্রণকারী, এবং আমি তারই কাছে তওবা করছি। প্রিয় দর্শক, মনে রাখবেন, যারা তওবা করে আল্লাহ পাক তাদেরকে অনেক ভালোবাসেন, অনেক মহাব্বত করেন। যারা তওবা করে আল্লাহ পাকের খাস রহমত তাদের দিকে ধাবিত হয়ে যায়, বৃষ্টির ন্যায় তাদের ওপরে বর্ষণ হতে থাকে। বলুন সুবহানাল্লাহ। এই জন্য আমরা আল্লাহ পাকের মাহবুব আমল ইস্তেগফার আমরা পাঠ করে নেব মাত্র 3 বার। এরপর আমরা দরুদ শরীফ শুরু করব। প্রিয় দর্শক, এই অসাধারণ দরুদ শরীফটি আমরা পাঠ করব 119 বার। 119 বার আমরা এই দরুদ শরীফটি পাঠ করব। প্রিয় দর্শক, মহাব্বতের সঙ্গে আমরা পাঠ করব, বিরতিহীনভাবে আমরা এই দরুদ শরীফটি আমরা পাঠ করব। প্রিয় দর্শক, দরুদ শরীফটি হচ্ছে, মনোযোগ দিয়ে শুনুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিকান নাবিয়্যিল উম্মিয়্যি। এই হচ্ছে দরুদ। এই দরুদ শরীফটা আপনি বিরতিহীনভাবে 119 বার পড়বেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিকান নাবিয়্যিল উম্মিয়্যি। প্রিয় দর্শক, এভাবে করে ধীর স্থিরভাবে আপনি দরুদ শরীফটি পাঠ করবেন। ইনশাআল্লাহ দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিন দ্রুত আপনাকে মালামাল করবেন এবং আপনাকে অনেক উন্নতি দান করবেন। আপনার সংসারে, আপনার জীবনে আপনি আপনার জীবনটাকে মনের মতন করে, সুন্দর করে আপনি গড়তে পারবেন, আপনি সাজাতে পারবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, মনে রাখবেন, দরুদ শরীফ এমন একটি আমল, যে আমলের ওসিলাতে মনের সব আশা, জীবনের সকল নেক আশা আকাঙ্ক্ষা পূরণ হবে, পূরণ হওয়া সম্ভব। আল্লাহ পাক সাহায্য করবেন, মদত করবেন। বলুন সুবহানাল্লাহ। তো প্রিয় দর্শক, আজকে সোমবার, আমরা সকলেই চেষ্টা করব এই মর্যাদা সম্পন্ন দিনে, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের দিনে আমরা আসরের পর এই অসাধারণ দরুদ শরীফটি পাঠ করব ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, ভিডিওটি কষ্ট করে এ পর্যন্ত দেখার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সকলকে এই অসাধারণ দরুদ শরীফটি পাঠ করার, আমল করার তৌফিক দান করেন, এবং আমাদের মনের সকল আশা আকাঙ্ক্ষা আল্লাহ পাক যেন পূরণ করে দেন। হাজত প্রয়োজনকে পূরণ করে দেন, টাকা পয়সার প্রয়োজনকে পূরণ করে দেন। ইহকাল এবং পরকাল উভয় জিন্দেগিতে আমাদেরকে যেন কামিয়াবি দান করেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুপারিশ যেন আমাদের নসিব হয়, আল্লাহ রাব্বুল আলামিন যেন কবুল করেন। সকলে বলি আমিন সুম্মা আমিন। প্রিয় দর্শক, কমেন্ট বক্সে একবার আমিন লিখে দেবেন। আজ এ পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং শেয়ার করে দেবেন। প্রিয় দর্শক, শেষে আমার আন্তরিক সালাম নেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।